খামু কইলেই হইলো তাই না? দেখো বাড়িতে আব্বা রোজা থাকে, আমিও রোজা থাকি, আর আজকের পর থেকে তুমিও রোজা রাখবা। সেই সময় ডাক দেই তারপরে তুমি উঠো না, এমন কেন তুমি কত? আর শোনো আরেকটা কথা, কালকে থেকে আমি ভাত রান্না করতে পারবো না। যদি তোমার এত ক্ষুধা লাগে তুমি বাইরে যাই খাবা। আব্বা আপনার ছেলেকে আমি বুঝাইতেই পারি না, কত করে কইতাছি যে বাইরে যাইও না যাইও না, একটু পরে আজান দিব নামাজ পড়বা, আমার কথাই শুনে না। আরে শোনো দাঁড়াও। কি বলো? এই অবেলায় কই যাইতেছো তুমি? একটু বাজার যাইতেছি ক্রাম খেলতে। দেখো তোমার এখন বাজারে যাওয়া লাগবো না, একটু পরে আজান দিব, নামাজ পড়তে হবে না? দেখো বাড়িতে সারাদিন হাদিসের কথা কও, এখন এক জায়গায় বাইতে নিচ্ছি সেই একই পেঁচা শুরু করছো। আমার একটু বাড়িতে শান্তি হলে থাকতে দিবা না তুমি? তো কি করবো, রোজা তো থাকোই না, নামাজের কথা বললে আরো চাইতে যাও, সব দিকে আমার দোষ। দেখো এত দোষ টোষ আমি বুঝি না, আমি জানি বাজার থেকে আইসে দেখি গরম ভাত রান্না করে রাখছো, আমি কিন্তু এসে খামু। খামু কইলেই হইলো তাই না? দেখো বাড়িতে আব্বা রোজা থাকে, আমিও রোজা থাকি, আর আজকের পর থেকে তুমিও রোজা রাখবা। সেই সময় ডাক দেই তারপরে তুমি উঠো না, এমন কেন তুমি কত? আর শোনো আরেকটা কথা, কালকে থেকে আমি ভাত রান্না করতে পারবো না। যদি তোমার এত ক্ষুধা লাগে তুমি বাইরে যাই খাবা। তোমার কিন্তু আমি এত কথা শুনতে পারুম না, প্রতিদিন একই ক্যান ক্যান করো না তো কানের করে, আমার এগুলো ভালো লাগে না। আমি গেলাম বাজারে। গেলাম মানে কিসের গেলাম? তুমি কোথাও যাবে না, ঘরে যাও কইতেছি। শোনো তোমার এত কথা শুনতে পারুম না, আমার ভালো লাগতেছে না। রান্না করলে রান্না করো, না করলে না করলাম, গেলাম। এই শুনো যাও না কইতেছি। কিসে বৌমা? আব্বা আপনার ছেলেকে আমি বুঝাইতেই পারি না, কত করে কইতাছি যে বাইরে যাইও না যাইও না, একটু পরে আজান দিব নামাজ পড়বা, আমার কথাই শুনে না। ঠিকই তো কইছে বৌমা, তুই বৌমার কথা শুনোস না কে? কি করুম, এই বাড়িতে শুধু সারাদিন হাদিসের কথা, খাইতে পারি না শুইতে পারি না, সবসময় একই ক্যান ক্যান কানের করে লাগিয়ে গেছো তোমরা। আমি আর কি করুম? কি করবো মানে? আরে হাদিসের কথা তো ভালো কথা, জীবনটাই চলবো হাদিসের উপরে। আর তোর এই ক্যারাম বোর্ড দিয়া কি জীবন চলবো? তুই ঘুরেই যাস বাজারে ক্যারাম বোর্ড খেলবা লিগা। বৌমা যা কয় একটু মাইনা চল, আর একটু নামাজ কালাম পর, রোজা থাক, তাহলে সে ভালো হবি। শোন বাবা, এখন রোজার মধ্যে রোজা থাকবি, নামাজ পড়বি, এটাই তো ভালো কথা। এটা ভালো কথা, এই কথা আমার ভালো লাগে না। তোমাকে মুখে একটু মধু দিয়ে তারপর কথা কইও। বন্ধু বান্ধব কি সুন্দর করে কথা কয় তুমি জানো, মনে হয় জেমসের গান গায়, আমার মনটা না শুনতে ওঠে। আর তোমার কথা আমার ভালো লাগতেছে না, আমি গেলাম এখন। চুপ থাক, জেমসের গান গায়, ওখান গান শোনার সময় নাকি? দূর, তোমার সাথে কথা পারুম না আমি। শুনো যাও না আব্বা, ওরে নিয়ে আমি পারি না। দেখছেন আপনার কথাটাও শুনলো না, সব সময় গান গান জেমসের গান। শুনো বৌমা, এই বন্ধু বান্ধবে ওর মাথাটা নষ্ট করছে। এই বন্ধু বান্ধবের পা ছাড়াইতে হইব। বন্ধু বান্ধব ভালো বন্ধু বান্ধব যারা, তাদের কাছে গেলে ভালোই হয়। চলে তো শুধু ওই ক্যারাম বোর্ড খেলে পোলাপান অগলগে, 2 দিন পরে তাস খেলবো, 3 দিন পরে নানান পোলাপান নিয়ে আড্ডা করবো, এগুলো হইলো ওর অবস্থা। বুঝছো বৌমা, ওর কই আর মানাইতে পারবা না। আচ্ছা বৌমা, ওই পাগল ডাইল আর ওগুলো লিখিরো না, আমি ঘরে গেলাম। আচ্ছা আব্বা, কি আর করবো, ওরে নিয়ে আমি সত্যিই পারি না। একটু নামাজ পড়বো না, রোজা করবো না, এগুলো হয় নাকি? খালি বন্ধুদের সাথে আড্ডা দিব, ক্যারাম খেলবো। আল্লাহ তুমি আমার স্বামীরে হেদায়েত করো, ও যেন সঠিক পথে চলতে পারে, ও জানি খারাপ বন্ধু বান্ধবের সাথে না চলে। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি আমার স্বামীরে ভালো করে দাও, ও যেন নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে। তোমার কাছে আমার আর কিছু চাও নাই আল্লাহ, আর কিছু না। আমিন। আরে খালা, কই যাইতেছো? আমি তো তোকে বইতে যাইতেছিলাম, তা তুই কোনে যাইতেছস? আমি কি বাজারে যাইতেছি খালা। ভাইয়া কেমন আছো? এই তো বোন ভালো, তুই ভালো আছোস? এই তো ভালো। তাহলে খালা যাও তুমি, আমি বাজার থেকে আসি। আচ্ছা ঠিক আছে, যা। চলো। দুলাভাই, দুলাভাই, ও দুলাভাই। আরে আম্মা কেমন আছেন? ভালোই আছি। ঘরে আসেন। মুন্নি কেমন আছো? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ ভালো। দুলাভাই কই গেছে? আব্বা মনে হয় একটু ঘুমাইছে, রোজা রাখছে তো, হয়তো ক্লান্ত লাগতেছে। আচ্ছা ঠিক আছে। বোন, এই জায়গায় না বসে ঘরে যাইতেন? না ঘরে যাম না, আগে অনেক দূর আইতে আইছি। এক কাম করো, 1 গ্লাস ঠান্ডা পানি খাও। মা পানি না, পানি না। ভাবি এক কাজ করো, আমার জন্য আর মার জন্য 2 গ্লাস শরবত বানাই নিয়ে আসো। হ্যাঁ শরবত? আম্মা এসব কি বলতেছেন? রোজা রমজানের মাসে আপনার রোজা না? মুন্নি তুমি রোজা না? না ভাবি, আমি রোজা রাখতে পারি না। মা
আমি তো রোজা রাখতে পারবেন না তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার এই ছোট্ট মেয়েটা রোজা রাখবো কেমনে? আর তাছাড়া আমিও রাখা পারি না। আমার রাখলে পরে গ্যাস ফর্ম না কি জানি কয়, আমার সেইটা হয়। আম্মা একটা কথা কই, কিছু মনে করেন না। আপনার যখন বয়স হইতাছে, আমার মনে হয় কি আপনার এখন রোজা রাখা উচিত, নামাজ পড়া উচিত। ওইছে আমার আর জ্ঞান দিবার না। আমার কি করণ লাগবো না করণ লাগবো সেটা আমি ভালো বুঝি। এক গ্লাস পানি আনবার কইছি, তাতে এত জ্ঞান দিতাছ। না না আম্মা, জ্ঞান দিতেছি না, এইগুলা তো আপনার ভালোর জন্যই বলতাছি। রোজা রাখা, নামাজ পড়া এটা একটা আমল, আর আপনার আমল আপনি করবেন না, এটা তো আপনার জন্যই ভালো। এমনি দেখছে তোর খালো জান উঠছে নাকি? দেখতাছি, আগে জানলে গেলা তোমার কাছে কোনো শরবতই চাইতাম না। বলতে খাইবে না, না খাইলেই পারতা, কোন লাগতো না। আল্লাহ, কি দিন যে আসলো! আমি ওনারে ভালো কথা বললাম আর উনি ক্ষিপ্ত হয়ে গেল আমার উপরে। এগুলা কি ঠিক? নামাজ পড়া, রোজা রাখা এগুলা তো ওনার জন্যই ভালো। আমি আর কি বলবো, আমার স্বামী তো আরো সুযোগ পাবো। যে শুনবো যে তার খালা রোজা নাই, আমার আরো কথা শোনানো শুরু করব। যাই কাজ করি গা, যেহেতু তারা রোজা না, তাদের শরবত বানিয়ে দেই। আমার আর কি করার, যদি না দেই তাও এটা নিয়ে কথা হবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? হ বাবা, আল্লাহ পাক খুব ভালো রাখছে। তা তোমারে তো চিনলাম না। কি কোন চাচা, আমার চেনেন নাই? না। আমি আসি। ও ওই যে মুখে টোনা পড়ছি তো এর নিগে। ওই যে মাথায় কাপড় চুপড় দিয়ে, হ্যাঁ চিনলাম। এই 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 যে টোনা পড়েন না কে মুখে, এই যে টোনা পড়েন না গো, এই যে ভাইরাস আইছে না, এই ভাইরাসের নিগে টোনা পড়েন না গো। আঙ্গ গ্রামে তো এখন আহে নাই। এটা গ্রামে আর শহরে না, এই জিনিসটা পড়তে হবে। এই জিনিসটা পড়লে পারে আপনি নিজেও বাঁচবেন, অন্যজনকেও বাঁচাবেন। ও আচ্ছা, তাহলে আমি আজকে একটা কিনে আনবনি। হ্যাঁ, এটা কিনে নেন। এটা কিনে নিলে পারে নিজের জন্য ভালো, বুঝছেন? আচ্ছা। কোথায় যেতেছেন? বাসায়? হ্যাঁ, বাসায় যেতেছে। আচ্ছা ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোনা কইলো নাকি? আচ্ছা, বাজারে গিয়ে পামনি। মুন্নি মা, দেখলাম না কই গেছে? ঘরে ঘুমাইতেছে। কই গেছে? আমি দেখলাম না। আরে না হুন, এবার তো থাকলে মনে হয় না খাওয়ান দাওয়ান কিছু জুটবো। বড় খেলার মনে নেবে। চল এবার তো থাকবো না। আমরা যাই না, যাও না মানে কি কও তুমি? এনে আর থাকবো না। আম্মা, এই যে শরবত। তোমার শুধু তুমি খাও। এভাবে রাগ করেন না, দেখতেছেন কেন? আমি তো আপনার ভালোর জন্য আপনার বলছিলাম, শুধু শুধু রাগ করতেছেন। রাগ করবো না, করবো কি? তুমি আমারে হে খাওয়ার খোড়া দাও। আমি রোজা থাকি না, খালি খাই। এর থেকে আমার যাওয়াই ভালো। এসব কি বলতেছেন আম্মা? আমি কখন আপনার এসব কথা কইলাম? কি শুভমা, চিল্লাচিল্লি করতেছ কে? আর তুই তুই কখন এলি? কখন আইমু? আইছিলাম তোমার লগে একটু দেখা করমু। আব্বা, হয়েছে কি, আম্মা আসার পর পরই আমার কাছে পানি চাইছে। আমি শুধু আম্মারে বলছি, আম্মা রোজা রমজানের দিনে এসব কি বলতাছেন, রোজা রাখেন। তাতেই আম্মা খেপে গেছে। বৌমা তো ঠিকই কইছে। কিসের নিগে রোজা না হেইটা তো বুঝাম লাগবো। আগে কি করন যাবো যে আপনি রোজা না কেন, রোজা থাকেন? আচ্ছা, হইছে হইছে, ওখানে বল। বম না জামুগা। আরে যাইস নি, আইসস বয় থাক দি একদিন, তারপরে যাইস। না আমি জামুগা এদিকে, তোমাকে এনে থাইকে কি করমু? কত দূর থেকে আইছি, আইনে এক গ্লাস পানি চাইছি, আর তোমার বউ এত বড় কাণ্ড ঘটায় ফেলাইছে। এনে থাকবো না, তোমার পুলার বউ নিয়ে তুমিই থাকো। আম্মা রাগারাগি করেন না, ভুলটা তো আপনিই করছেন। আমি আপনার জন্য শরবত বানিয়ে আনলাম, আপনি সেই শরবত ফালাই দিলেন। কি কইলা? আমি ভুল করছি? হাতে ধাক্কা লেগে পড়ে গেছে। আমি কি ইচ্ছা করে ধাক্কা দিছি? তোমার শাশুড়ির মুখের উপর তপ্প করো। মুন্নি, তুই এনে আরো খালি দেখবি? মা, এনে থাকলে মান সম্মান থাকবো না। তাড়াতাড়ি নাও। যা, যা।
মুন্নি আমার শুনেন আম্মা। বোমা তুমি থামো। আমি জানি ওর স্বভাব চরিত্র, আমি জানি ও কিভাবে হঠাৎ রাগ করে, কতটুকু হিংসা, কার বাড়িতে খাইতে যায় না যায়, ওগুলো আমার সব জানা। আর তাছাড়া তো তুমি কোনো অন্যায় করো নাই, তুমি ভালো কথা কইছো। মানে ওটা যদি ওরা না মানে এটা অগ ব্যাপার, তোমার দোষ না। আম্মা শুধু শুধু রাগ করলো আমার উপরে। আচ্ছা থাক আব্বা, আপনি যান হাত মুখ ধুয়ে নেন। রানাইছে? নাও তো আসে নাই। আচ্ছা বোমা আমি যাইতাছি। কি হলো, গ্লাস বাইরে পড়ে গেছে কেন? আরে তোর খালাই আইছিল, বৌমার কাছে শরবত চাইছে, শরবত দিছে, আর পছন্দ হয় নাই, ফালাই দিয়ে রাগ করে গেছে গা। ও আচ্ছা, কি ব্যাপার, তোমার মন খারাপ নাকি? আর বইলো না, আমার বন্ধু শান্ত আজকে মারা গেছে, যে কারণে মনটা বেশি ভালো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কারণে আমি তোমার বারবার বলি যে নামাজ পড়ো, রোজা রাখো, দিনের পথে আসো। তুমি তো তা শুনো না। এই যে লোকটা মারা গেল, সারাদিন তোমার সাথে ক্যারাম খেলতো, কি লাভটা হইলো বলো তো? এখন যদি নামাজ পড়তো, রোজা রাখতো, তাহলে ওনার কত ভালো হইতো বলো তো। আর শোনো, হায়াত মওতের কথা কি বলা যায়? এই যে আজকে শান্ত ভাই মারা গেছে, কালকে হয়তো আমি মারা যাইতে পারি, পরশুদিন তুমি মারা যাইতে পারো। এইটা চিন্তা করে তো তুমি নামাজ রোজা রাখতে পারো নাকি? হতই, তুমি ঠিকই কইছো, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আসলে এই দুনিয়াটা চিরদিনের জন্য না, আজকে আছি কালকে নাই। আমি আসলে এইভাবে কখনো চিন্তা করি নাই, না জেনে না বুঝে তোমার সাথে, বাবার সাথে অনেক রাগারাগি করছি। আমার ভুল হয়ে গেছে, আমার তোমরা মাফ করে দিও। আর আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ুম, রোজা রাখবো, আর তোমরা যেভাবে বলবা আমি সেভাবেই চলুম। সত্যি কইতাছো তুমি? সত্যি বলতেছি। আব্বা শুনেন, আপনার ছেলে কি বলতাছে? হ্যাঁ আব্বা, আল্লাহ আমার পোলারে জ্ঞান দান করছে, ও ভালো হইছে। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে কিন্তু রোজা রাখবা। হ্যাঁ, কালকে থেকে রোজা রাখবো। আর বাবা, আসরের নামাজটা বাপ বেটাই মিলা পড়ি। ঠিক আছে বাবা, চলো একসাথে নামাজটা পড়ে নেই, নামাজ শেষে আবার বন্ধুরা জানাতে যাইতে হবো। আচ্ছা বাবা। ঠিক আছে, ঘরে চলেন। চলো। আসুন।